বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ। অকাইফা তাখজুনাহু অক্কাদ আফতোয়া বাদ্দুকুম ইলাবাদ্দিও আখায় না মিনকুমু মিছাকবান গালিজুয়া। আর তোমরা তা কিভাবে নেবে অথচ তোমরা একে অপরের সাথে একান্তে মিলিত হয়েছ, আর তারা তোমাদের থেকে নিয়েছিল দুই অঙ্গীকার। অলাতান কিহুমা নাকাহা আবা উকুম মিনান নিসা ইল্লামা কাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতাও অমাক্তান অসা ইয়া সাবিলা। আর তোমরা বিবাহ করো না নারীদের মধ্য থেকে যাদেরকে বিবাহ করেছে তোমাদের পিতৃপুরুষগণ, তবে পূর্বে যা সংঘটিত হয়েছে তা ক্ষমা করা হল। নিশ্চয় তা হল অশ্লীলতা ও ঘৃণিত বিষয় এবং নিকৃষ্ট পথ। হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম অবানাতুকুম আখাওয়াতুকুম আম্মাতুকুম অখালাতুকুম অবানাতুল আখি অবানাতুল উক্তি উম্মাহাতুকুমুল্লাতি ওয়ার আদওয়ানাকুম আখাওয়াতুকুম মিনা রাদওয়াতি উম্মাহাতু নিসা ইকুম ও রাবা ইবুকুমুল লাতিফি হুজুরিকুম মিন নিসা ইকুমুল লাতি দাখালতুম বিহিন্না ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালাজুনাহা আলাইকুম ওহালা ইলু আবনা ইকুমুল লাইনামিন আসলাবিকুম আন তাজোমাও বাইনাল উক্তাইনি ইল্লামাকবাত সালাফ ইন্নাল লাহা কানা গাফুরাব রাহিমা। তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজিদেরকে, ভাগ্নিদেরকে, তোমাদের সে সব মাতাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোনদেরকে, তোমাদের শাশুড়িদেরকে, তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে। আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাক তবে তোমাদের উপর কোনো পাপ নেই, এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করা তোমাদের উপর হারাম করা হয়েছে। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। অলমুহসনা তুমিনান নিসা ইল্লামামালাকাত আয়মানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওহিল্লা লাকুম মারা ইয়া জালিকুম আন তাবতাগু বিয়ামওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদওয়াহ অলাজুনাহা আলাইকুম ফিমা তারাদ্দওয়াইতুম বিহি মিন বাদিল ফারিদওয়াহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিম। আর হারাম করা হয়েছে নারীদের মধ্য থেকে সৎবাদেরকে, তবে তোমাদের হাত যাদের মালিক হয়েছে তারা ছাড়া। এটি তোমাদের উপর আল্লাহর বিধান, এবং এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদেরকে চাইবে বিবাহ করে, অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ে নয়। সুতরাং তাদের মধ্যে তোমরা যাদেরকে ভোগ করেছ তাদেরকে তাদের নির্ধারিত মোহর দিয়ে দাও। আর নির্ধারণের পর যে ব্যাপারে তোমরা পরস্পর সম্মত হবে তাতে তোমাদের উপর কোনো অপরাধ নেই। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। অমাল্লাম ইয়াস্তাত্তি মিনকুম তোয়াওলান ইয়ানকিহাল মুহসনাতিল মুমিনাতি ফামিন মামালাকাত আইমানুকুম মিন ফাতাইয়াতিকুমুল মুমিনাত আল্লাহু আলামু বিঈমানিকুম বাদ্দুকুম মিন বাদ্দি ফানকিহুহুন্না বিইনি আহলিহিন্না ও আতুহুন্না উজুরাহুন্না বিলমারুফি মুহসনাতিন গায়রা মুসাফিহাতি ও অলামুত্তাকিয়াতি আকতানিন ফাইয়া উহছিন্না ফাইন আতাইনা বিফাহিশাতিন ফাআলাইহিন্না নিসফু মাআলাল মুহসনাতি মিনাল আয়াব জালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম ও আনতাস বিরু খায়রুল্লাকুম আল্লাহু গাফুরুর রাহিম। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুমিন নারীদেরকে বিবাহ করার সামর্থ্য রাখে না, সে বিবাহ করবে তোমাদের মুমিন যুবতীদের মধ্য থেকে তোমাদের হাত যাদের মালিক হয়েছে তাদের কাউকে। আর আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে অধিক জ্ঞাত। তোমরা একে অন্যের থেকে এসেছ, সুতরাং তোমরা তাদেরকে তাদের মালিকদের অনুমতিক্রমে বিবাহ কর এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে তাদের মোহর দিয়ে দাও এমতাবস্থায় যে তারা হবে সতীসাধ্যী,
ব্যভিচারিণী কিংবা গোপন যৌনসঙ্গী গ্রহণকারিণী নয়। অতঃপর যখন তারা বিবাহিত হবে তখন যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদের উপর স্বাধীন নারীর অর্ধেক আযাব হবে। এটা তাদের জন্য, তোমাদের মধ্যে যারা ব্যভিচারের ভয় করে এবং ধৈর্যধারণ করা তোমাদের জন্য উত্তম। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।